নমস্কার বন্ধুরা, দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, কড়াইশুঁটির মধ্যে সাবু দিয়ে একদম ইউনিক দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। একটা না, দুটো রেসিপি আজকে নিয়ে চলে এসেছি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখানে দেখো সাবু নিয়েছি। 1 কাপ সাবু আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। এখানে তোমরা কিন্তু রাত্রভরও ওভারনাইটও কিন্তু এটা ভিজিয়ে রাখতে পারো। আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর তোমরা দেখো 2 ঘন্টা ভিজিয়ে রাখার পরে সাবুটা কত সুন্দরভাবে ফুলে একদম ডবল হয়ে গেছে। আর এই যে রেসিপিটা করব আজকে আমি, এটা যে কোনো উপবাসের দিনে তোমরা কিন্তু এই রেসিপিটা করে খেতে পারো। সামনেই শিবরাত্রি, এই শিবরাত্রিতে তোমরা করতে পারো। তো এখানে আমি নিয়েছি 1 বাটি কড়াইশুঁটি। 1 কাপ সাবুর জন্য আমি নিয়েছি 1 কাপ কড়াইশুঁটি। তো এখানে আমি করব কি, কড়াইশুঁটিটা পেস্ট করে নিয়ে এসেছি। আর এখানে আমি সাবুটা, হাফটা সাবু এখানে একটা বোলে ঢেলে নিচ্ছি। আজকে আমি দুটো রেসিপি তোমাদেরকে শেয়ার করব। ভীষণ একটা হেলদি ও সুস্বাদু খাবার বন্ধুরা। এটা যে কোনো উপবাসে তোমরা কিন্তু এই রেসিপিটা করে খেতে পারো। তো এখানে আমি কড়াইশুঁটি পেস্টটা আমি এই সাবুর মধ্যে দিয়ে দিচ্ছি। তো ভীষণ টেস্টি একটা রেসিপি, ইউনিক রেসিপি বলতে পারো। তো সাবুটা আমি হাফটা সাবু নিয়েছি, আরও হাফটা সাবু আমি আরেকটা রেসিপি করব, তোমাদেরকে দেখাবো। এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা আর কাঁচা লঙ্কা আর পুদিনা পাতার পেস্ট। এটাকে আমি জল ছাড়া একটু ঘুরিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে। আর এখন করব কি, ভালো করে মিক্স করে নেব সাবু, কড়াইশুঁটির পেস্ট আর ওই ধনেপাতার পেস্টটা। তো এখানে দেখো ভালো করে মিক্স করে নিচ্ছি। তো আমার বাচ্চাদের কিন্তু খুবই প্রিয় একটা খাবার, আমার বাচ্চারা খুবই ভালো পায় এইভাবে এই রেসিপিগুলো যে আমি মাঝে মাঝে করে দিই, সাবুর রেসিপিটা। তো বন্ধুরা দেখো এখানে ভালো করে মাখানো হয়ে গেছে। তো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিব 1 চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে চীনাবাদাম গুঁড়ো করে রেখেছিলাম ভেজে। এখানে 3-4 চামচের মতো আমি চীনাবাদামের গুঁড়ো দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু বেশ মানে মুখরোচক একটা টেস্টি খাবার হয়ে যায় বন্ধুরা, এতটাই সুস্বাদু হয় বন্ধুরা। তো ভালো করে মিক্স করে নিচ্ছি সবগুলো উপকরণ একসাথে। ভীষণ ইউনিক একটা রেসিপি, একদম নিরামিষভাবে তৈরি করছি আজকে আমি, তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দিয়ে দিলাম সেদ্ধ করা 2 আলু, ছোট করে টুকরো করা। আমি আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম আলুটাকে খোসা ছাড়িয়ে। দেখো আলুর সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি, হাতে আমি ম্যাশ করে নিচ্ছি। এখন দেখো আলুর সাথে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, এই অবধি এসে যারা লাইক করতে ভুলে গেছো, একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে বন্ধুরা। দেখো ভালো করে মিক্স করা হয়ে গেছে। আর যে যেখান থেকে দেখছো বন্ধুরা, একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে আর সুন্দর একটা কমেন্ট করবে ভিডিও শেষে বন্ধুরা। তো এখন করব কি, এটাকে আমি সাইডে রেখে দেব। আরও আধাটা সাবু আমি যেই বলে রেখেছিলাম, এটা কিন্তু আমি কড়াইশুঁটি ছাড়া তৈরি করব। এখানে আমি আরও একটা বড় সাইজের আলু, টুকরো করা সিদ্ধ আলু আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর ওই ধনেপাতা আর পুদিনা পাতার পেস্টটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম, সাথে কাঁচা লঙ্কাও আছে দেওয়া। আর এখানেও আমি দিয়ে দিব ওই চীনাবাদামের গুঁড়ো, এটা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, ওই 3 চামচের মতো দিয়ে দিলাম। এখন করব কি, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিলাম। তো এখন করব কি, হাতের সাহায্যে আলুটাকে চেপে চেপে সুন্দর করে ম্যাশ করে নিব আর ভালো করে মিক্স করে নেব। তো যারা নতুন ভিজিট করছো বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও বন্ধুরা। আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দিলে কি হবে, নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশন পেয়ে যাবে বন্ধুরা। তো দেখো এখানে ভালো করে মিক্স করে নিচ্ছি। আজকে দুটো রেসিপি তোমাদেরকে শেয়ার করব। সামনেই শিবরাত্রি, তোমরা কিন্তু এই উপবাসে কিন্তু এই রেসিপিটা তোমরা অবশ্যই করে খেতে পারো। তো দেখো যে কোনো উপবাসে তোমরা এটাকে তৈরি করে খেতে পারো বন্ধুরা। দেখো সুন্দর হয়ে গেলো। এমনিতেও তোমরা বাচ্চাদেরকে টিফিন হিসেবেও দিতে পারো, কিন্তু ভীষণ একটা হেলদি। আর এই শীত চলে যাওয়ার আগে কিন্তু এই কড়াইশুঁটি দিয়ে কিন্তু তোমরা
করে নিতে পারো কিন্তু রেসিপিটা ভীষণ একটা সুস্বাদু খাবার বলতে পারো। তো দেখো এখন আমি করছি কি এখানে মুঠো মুঠো করে আমি বানিয়ে নিচ্ছি। যেটা কড়াইশুঁটি ছাড়া ছিল মেখে নিয়েছি আলুর সাথে, ওটা আমি মুঠো মুঠো করে বানিয়ে নিচ্ছি। এটা তোমরা যে কোনো শেপে দিতে পারো, আমি ওই মুঠো মুঠো করে বানিয়ে নিচ্ছি। তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য বন্ধুরা। তো দেখো এক এক করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি আর একটা প্লেটে রেখে দিচ্ছি। তোমরা কিন্তু স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না আমি কিভাবে তৈরি করছি বন্ধুরা। দেখো সবগুলো তৈরি হয়ে গেছে আমার কথা বলতে বলতে। তো এখানে সবগুলো আমার তৈরি হয়ে গেছে। এখন করব একটা ঝাঁঝরি ফুটো একটা গামলা নিয়েছি। তো এখানে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করা হয়ে গেছে, এক এক করে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। বললামই তো একদম ইউনিক একটা রেসিপি বন্ধুরা, তোমরা অবশ্যই করবে। আর বাচ্চাদেরকে টিফিনও দিতে পারো, আমার বাচ্চাদের তো খুবই প্রিয় একটা খাবার। এখানে আমি আগের থেকে একটু সামান্য জল দিয়ে কড়াইতে বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম ওই ঝাঁঝরি গামলাটা। আর এখন করব কি ঢাকা চাপা দিয়ে ওই 10 মিনিট রেখে দিব। তো দেখো এখানে আরেকটা যে আমি পেস্ট তৈরি করে রেখেছিলাম ব্যাটারটা, এখন আমি হাতে একটু তেল মাখিয়ে দেখো হাতের মধ্যে গোল গোল করে নিচ্ছি আর এইভাবে টিকিয়া শেপে আমি তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু কড়াইশুঁটি দিয়ে যে তৈরি করেছিলাম ওই ব্যাটারটা। তো এখন দেখো আমি টিকিয়া শেপে হাতের নিচে এইভাবে তৈরি করে নিচ্ছি। ভীষণই একটা সুস্বাদু খাবার বন্ধুরা, এতটাই সুস্বাদু লেগেছে না কি বলবো বন্ধুরা। একদিন খেলে কিন্তু তোমরা একদম স্বাদ মুখে লেগে থাকবে বন্ধুরা, এতটাই সুস্বাদু হয়েছিল, দুর্দান্ত হয় বন্ধুরা। তো দেখো এক এক করে আমি সবগুলো এইভাবে টিকিয়ার শেপে তৈরি করে নিচ্ছি। দুই রকমের রেসিপি বন্ধুরা। এই দেখো এইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। তো অনুরোধ রইল বন্ধুরা, যারা নতুন ভিজিট করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। দেখো এক এক করে সবগুলো তৈরি হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে, তাই না? তো চলো এখন এটাকে আমি তৈরি করে নেব, কীভাবে দেখাচ্ছি তোমাদেরকে। তো এই ভাপে দিয়েছিলাম যে ওটা দেখে নিচ্ছি, দেখো 10 মিনিট পরে দেখে নিচ্ছি। এখানে কিন্তু আমার প্রায় হয়েই গেছে, আমি একটু উল্টে পাল্টে দেবো। এটা কিন্তু তোমরা যে কোনো, আমি মানে ভিডিওটা বড় হবে বলে আজকে তোমাদেরকে চাটনি রেসিপিটা দেখাতে পারিনি, কিন্তু এটা কিন্তু তোমাদের ওই ধনেপাতার চাটনি দিয়ে নিরামিষ করে বানিয়ে তোমরা সার্ভ করতে পারো। আর যারা নিরামিষ ভালো পাও না বা নিরামিষ খাবে না তারা কিন্তু পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারো। তো এখন আমি সার্ভ করে নিচ্ছি ওটা। আর এটা করব কি একটু শ্যালো ফ্রাই করব। এখানে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে। এখানে কিন্তু দেখো খুব একটা তেল দিইনি আমি। তো তেলটা গরম হয়ে গেছে, এক এক করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। তো তোমরা কিন্তু ডিপ ফ্রাই করতে পারো, কিন্তু আমি শ্যালো ফ্রাই করেছি এটাকে। দারুণ মুখরোচক একটা রেসিপি বন্ধুরা, আর ভীষণ হেলদি, একদম হেলদি রেসিপি বন্ধুরা। যে যেখান থেকে দেশ বিদেশ থেকে দেখছো বন্ধুরা, একটা লাইক করে ভিডিওটা দেখবে আর ভিডিও শেষে সুন্দর একটা কমেন্ট করবে। তোমাদের লাইক একটা সুন্দর কমেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে ভীষণ উৎসাহ বাড়িয়ে দেয় বন্ধুরা। তো এখন দেখো এটাকে আমি একটু উল্টে পাল্টে দেখে নেব তলাটা হয়েছে কি নেই। এক সাইড হলে আমি উল্টে দিচ্ছি। প্রায় প্রত্যেক দিনই আমি ওই হেলদি রেসিপিগুলো আমি দিতেই থাকি। তোমাদের যদি ইচ্ছে হয় আমার ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা কিন্তু দেখে আসবে, আমার চ্যানেলটা ঘুরে আসবে। তো এখন এক এক করে আমি উল্টে দেব।
ওই দেখো এক পিঠ কিন্তু সুন্দর কিন্তু কালার একটা চলে এসেছে, মানে এক সাইড কিন্তু ভাজা হয়ে গেছে, কিন্তু দারুণ ক্রিস্পি উপরটা আর ভিতরটা একদম সফট, এতটা সুস্বাদু হয়েছিল না কি বলবো তোমাদের। তো দেখো এক এক করে আমি সবগুলো উল্টে নিচ্ছি। আমার বাচ্চাদের কিন্তু খুবই প্রিয় একটা খাবার বন্ধুরা। তো আমি টিফিনে দিতেই থাকি এইভাবে, তোমরা টিফিন বা স্কুল অফিস টিফিনেও কিন্তু এইভাবে করে দিতে পারো, বা বিকালের চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে তোমরা তৈরি করতে পারো এটা, বা যে কোনো উপবাসে তোমরা কিন্তু এটা করে খেতে পারো। আমি আজকে পুরো নিরামিষভাবে তৈরি করছি আজকের এই রেসিপিটা। তো প্রায় হয়েই গেছে, এখন করব কি, আমি নামিয়ে নেব এক এক করে। দেখো কতটা সুন্দর হয়েছে, কালারগুলো একদম দারুণ মুচমুচে হয়েছে ওপরটা, আর খেতে আর তোমরা কিন্তু একদিন অবশ্যই ট্রাই করবে, না করলে বুঝতে পারবে না। তো দেখো হয়ে গেছে। তো একটা ছিল ওটা আমি পরে দিয়ে দিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি এক এক করে। তো দেখো প্রথমে আমি ভাপে দিয়েছিলাম যে, ওটা সার্ভ করে নিচ্ছি, কতটা সুন্দর হয়েছে। যে কোনো চাটনি বা সস দিয়ে তোমরা সার্ভ করবে। তো শিবরাত্রি উপবাসের স্পেশালি কিন্তু আজকে এই রেসিপিটা তৈরি করে নিয়েছি, তোমাদেরকে দেখালাম, শেয়ার করলাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই ঘরে বানাবে বা তৈরি করে খাবে। তো ভীষণ একটা হেলদি রেসিপি, তোমরা স্কুল অফিস টিফিনেও কিন্তু করে দিতে পারো এই রেসিপিটা, এমনিতেও করে খেতে পারো। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো? ভীষণ একটা হেলদি রেসিপি, দুটো রেসিপি। তোমাদের কেমন লাগলো দুটো রেসিপি আজকের? এটা দেখো ভাপে দিয়েছিলাম, ভীষণ টেস্টি হয়েছিল, ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত সুন্দরভাবে তৈরি হয়েছে ভেতরটা। তো এটাও দেখাচ্ছি তোমাদেরকে ভেঙে, ওপরটা এতটা ক্রিস্পি আর ভিতরটা এতটা সফট, কি বলবো তোমাদের। তো বন্ধুরা, তো ভালো লাগলে অবশ্যই প্রচুর শেয়ার করে দিবা, লাইক কমেন্ট শেয়ার হাইপ করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভালো লাগলে শেয়ার করে দিবে বন্ধুরা। তো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করব, দেখা হবে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থাকবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও বন্ধুরা। এইভাবে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো ভালো থেকো সবাই, টাটা।